গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বেজে গেছে 12:25 আর এখন আমি হব রেডি। কেন রেডি হব, কোথায় যাচ্ছি সব কিছু জানাবো বিস্তারিত। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এখন রেডি আগে হয়নি, বেরিয়ে তারপরে কথা বলছি। বেরিয়ে পড়েছি বন্ধুরা, আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে 1টা। আমি বেরিয়েছি, আর আজকে আমার সেই বান্ধবীটা রিয়া আর ওর এক দিদি, আমরা 3জনে মিলে যাচ্ছি হচ্ছে আজকে বড় বাজার। তো ওর হচ্ছে সামনে বিয়ে, মানে যে যাচ্ছে আর কি মেয়ে রিয়ার দিদি, তার হচ্ছে বিয়ে। তো সেই কারণে আমরা বড় বাজার যাচ্ছি হচ্ছে লেহেঙ্গা দেখতে। তো আমাকেও সঙ্গে যেতে বলেছিল, তাই যাচ্ছি। তো ভাবলাম যে ঠিক আছে দেখে আসি, আমিও দেখে আসি, আর তোমাদের সাথে শেয়ার করব ওখানে কীরকম কী পাওয়া যায়। যাদের সামনে বিয়ে তাদের অনেক হেল্প হতে পারে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি অটোতে উঠে পড়েছি, আর এখন আমি যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের ওখানে, অভিষিক্তার ওখানে যাচ্ছি। ওখান থেকে আমরা মেট্রো ধরে যাব হচ্ছে বড় বাজার। আর আমাদের সঙ্গে যে যাচ্ছে মানে লিথিদি, আমার ফ্রেন্ডটার যে দিদি, এই যে চলে এসেছি মেট্রো স্টেশনে। এটা তো এখনও বোধহয় চালু হয়েছে, কিন্তু সেরকমভাবে চালু হয়নি, লোকজন দেখতেই পাচ্ছ খুবই কম। এই যে ও টিকিট কাটছে, আর ওই যে লিথিদি ফোনে কথা বলছে। তো চলো এখন যাচ্ছি ওপরে। তো যেটা বলছিলাম, লিথিদি হচ্ছে সামনে বিয়ে, তো ওরই বিয়ের লেহেঙ্গা কিনতে ও কলকাতায় এসেছে, থাকে হচ্ছে হায়দ্রাবাদে। তো কিছু ফোন থেকে হয়তো সিলেক্ট করেছে কিছু দোকান, তো বললো যে সেখানেই আমরা যাব। তো আমাদের সঙ্গে যে লিথি বলে যে রয়েছে, সে আসলে মানে বাসে উঠতে পারে না, তো ওই জন্য একটু প্রবলেম হয়েছে। আমরা এখন ঘুরপথে যেতে হবে। আমরা এখন এখান থেকে মেট্রো ধরে যাব হচ্ছে কবি সুভাষ থেকে আবার আমরা ধরবো হচ্ছে মেট্রো করে যাবো হচ্ছে ওই বড়বাজারের কাছাকাছি যে স্টপেজটা, সেখানে নামবো। তো এখন চলে এসেছি আমরা, এই যে লিথিদি আর আমি তো ভিডিও বানাচ্ছি। তো দেখতে থাকো, দেখা যাক। আমিও জানি না কোন দোকানে যাবে, তো এখনও ডিসাইড করে উঠতে পারছে না। অনেকগুলো শপ আসলে ও দেখে রেখেছে কোথায় কোথায় যাবে, তো সেই কারণে আমি আর ঘাটাতে চাইছি না। বড় বাজারে তো প্রচুর দোকান আছে লেহেঙ্গা, তোমরা সবাই জানো। আর তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে দেখা যাক কোথায় যায়। তো বললো যে আজকেই আমি লেহেঙ্গা মানে সিলেক্ট করে ফাইনাল করে যেতে হবে, কারণ ও চলে যাবে আর কি, সেই কারণে আজকেই মোটামুটি দেখে যাবে। তো আমরা চলে এসেছি, আর এই সামনে একটা ছেলে যাচ্ছে, দেখো লাল টি শার্ট পরা। ও আমাদেরকে দোকান থেকে ছেলেটাকে পাঠানো হয়েছে, উনি আমাদের আর কি নিয়ে যাচ্ছে দেখে। আমরা তো জায়গাটা চিনি না, আমি তো চিনিই না দিকটা, তো সেভাবে দেখে দেখে নিয়ে যাচ্ছে। তো এখানে যাই দেখি, যদি পছন্দ হয় ভালো, না হলে আবার পরের দোকানে যেতে হবে আর কি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলে এসেছি আমরা দোকানে, আর এই যে দেখো দোকানটার নাম, এখানে অ্যাড্রেস সবই দেওয়া আছে, লেহেঙ্গা স্টুডিও এই শপটার নাম। তো আমি তো ফার্স্ট টাইম এলাম, তো এখন আমরা বাইরে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। একদম বেশ সুন্দর দোকান, একদম। এখানে দেখলাম সব রকম বেশ লেহেঙ্গা, তারপরে বিয়েরই মানে বিয়ে পারপাসেরই সব রয়েছে, দেখো ছেলে আর মেয়েদের খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল এখানে। আর আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা করে ড্রিঙ্কস দিয়ে দিল। তো এখানে ভিডিও করতে অ্যালাউ করছিল না, খালি বলল যেটা পছন্দ হবে সেটা আপনি ভিডিও করতে পারবেন। তাই বললাম যে ঠিক আছে। তো এই যে দেখো লিথিদি কিন্তু প্রচুর কনফিউজ হয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। আর ওর শরীরটা একটু খারাপ লাগছিল, এতটা ট্রাভেল করে এসে ওর শরীর খারাপ হয়ে গেছে। তো এখানে একটু লেহেঙ্গা দেখাচ্ছিল আমাদের। আর লিথিদি হচ্ছে যেটা ওর ইচ্ছে ছিল যে ওর রেডের ওপরেই নেবে, বিয়েতে তো লাল ছাড়া ঠিক মানে বিয়ে লাগে না, কেমন একটা খাপছাড়া লাগে। আজকাল তো সব রকমই পড়ছে, তো ওর ইচ্ছা হচ্ছে রেডের ওপর নেবে আর কি। তো ওই লালের ওপর দেখাচ্ছে, এইগুলো ওর মোটামুটি পছন্দ হচ্ছে না, বলছে যেরকম চাইছে সেরকম পাচ্ছে না, যে রেটটা চাইছিল সেটা পাইনি। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন আমরা চলে এসেছি দেখো গুরুদুয়ারার এখানে, মেন যে বড় বাজারে আমরা চলে এসেছি। তো এখানেও একটা দোকানে আমরা চলে এসেছি, এটা হচ্ছে জগদম্বা স্টুডিও। তো এখানে 3টে সিলেক্ট করা হয়েছে, আমি আগেই বললাম। এখানেও সেম বললো যে যেটা সিলেক্ট হবে সেটা ভিডিও করতে পারবেন, অসুবিধা নেই। তো এখানে মোটামুটি একটু ভিডিও করতে পেরেছিলাম, তাই তোমাদের দেখাতে পারলাম। আগের সবটাতে ভিডিও করতে অ্যালাউ করছিল না। আর ওদের একটা যেটা বাজে লাগলো বিহেভিয়ার, সেটা হচ্ছে
না বললেই নয়। আমরা 3 জনে গেছি, জানি না কেন আমাদেরকে দেখে উনি বললেন যে আপনাদের সঙ্গে কোনো গার্জিয়ান আসেনি না। আমাদেরকে উনি এতটাই বাচ্চা ভেবেছেন হয়তো, যে বলছেন গার্জিয়ান সঙ্গে না এলে আপনি কী করে সিলেক্ট করবেন, আপনি বুঝতে পারবেন না, এভাবে কি করে কেনাকাটা করবেন। তো এইটা আমার ভালো লাগেনি আর কি, বিষয়টা আমাদের কারোরই ভালো লাগেনি। তো যাই হোক, আমার ওই দোকানে আর কোনো দিনও যাওয়ার ইচ্ছে নেই। আমার একদম ভালো লাগেনি এই জিনিসটা, যে কেন গার্জিয়ান না থাকলে, আজকাল তো সবাই কেনাকাটা করে, বাচ্চা বুড়ো সবাই একা, কারো যদি গার্জিয়ান না থাকে সে কি কেনাকাটা করবে না? কি বোকা বোকা কথা এগুলো। যাক গিয়ে, এটা নিয়ে আর কিছু বলতে চাই না। তো এখানে এলাম, এখানে এনাদের বিহেভিয়ার খুব ভালো লেগেছে। যদিও এনারা আমাদেরকে ড্রিঙ্কস দেননি কোনো রকম, কিন্তু তবু ওনাদের বিহেভিয়ার খুব ভালো লেগেছে আমার। আমরা এখানে একদম গদির মধ্যে, বড় বাজারে তো জানো সব গদির ব্যাপার, গদিতে বসে পড়েছি। আর এখানে যিনি ওনার তিনিও ছিলেন, তিনিও এসে আমাদের অনেক হেল্প করছিলেন, যে এটা ভাল লাগছে, ওটা ম্যাডাম এটা লাগছে। আর এই দাদা যে সে দেখাচ্ছে, তো এখানে ও পরে পরে দেখছে। এখানে মোটামুটি 3টে লেহেঙ্গা সিলেকশন হয়েছে, 2টো ভেলভেটের ওপর আর একটা হচ্ছে ওই বেনারসি যে কাপড়গুলো হয় ওইটার ওপর। তো আমার এই লেহেঙ্গাটা বেশ পছন্দ হয়েছে। আর ও যেহেতু ফর্সা, ওকে এটা মানে ভীষণভাবে ফুটছিল গায়ে। তো বললো যে আমি ফুটছে সব ঠিক আছে, কিন্তু ভেলভেটের ওপর চাইছে না। তাই আমি বললাম যে ঠিক আছে, তুমি দেখো তোমার যেটা ভালো লাগবে, বিয়েটা তোমার, তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও, তোমাকে সব কটাই ভালো লাগছে। তো ফাইনালি যাই হোক, ও সব 3টে ট্রাই, মানে 3-4টে ট্রাই করেছে। তার মধ্যে যেহেতু লাল চাইছিল, তো লালের ওপরে 3টে সিলেকশন, তার সাথে সব কটা বাদ দিয়ে এই যে দেখো পুরো লুকটা এখন, এর সঙ্গে 2টো ওড়নাও দিচ্ছিল। আর এই যে ব্লাউজ পিসটা, এটার ব্লাউজ পিসটাও ভীষণ বিউটিফুল, একদম কি বলবো ক্লাসি লুক দিচ্ছিল, বেশি জাবড়া একদম নয় একদম। আর এই যে দেখো, এটা আর একটা লেহেঙ্গা, এটাও দারুণ লাগছিল পরে, এটার থেকে আগেরটা বেশি ভালো লাগছিল যদিও। তো উনি সব কটা লেহেঙ্গা পরিয়ে দেখাচ্ছিলেন আর কি সুন্দর করে। এটার মধ্যে বোধহয় একটা ওড়না ছিল, আর একটা মানে কিনতে হবে, যে মাথার যে এটা ওড়নাটা সেটা কিনতে হবে। তো যাক গিয়ে, ও এটাও ভালো লাগছিল, ওকে সবই ভালো লাগছে দেখলাম যেটা। আর আমরা 2-একটা দেখছিলাম, মানে কি বলবো ওই গেস্ট যে পড়ার জন্য যেগুলো, সেগুলো আমরা টুকটাক দেখছিলাম এদিক ওদিক। তো ফাইনালি এত কিছু করার পরে ও সেই বেনারসি কাপড়ের যে লেহেঙ্গাটা, সেটাই হচ্ছে লিথিদির পছন্দ হয়েছে। ওনারা বলে দিচ্ছিলো এইভাবে নেবে, তো আমাকে জিজ্ঞাসা করছিলো, আমি তো বলছি সবই ভালো লাগছে। এটারও ব্লাউজ পিসটা খুবই সুন্দর। তো এই দুটোই ভেলভেটের ওপর ছিল। আর এই যে দেখো, এবার এটা ট্রাই করছে বেনারসি কাপড়ের ওপর, এটাও খুব সুন্দর লাগছে। মানে আলোর মধ্যে তো যে কোনো ড্রেস যখন তুমি দোকানে দেখবে সবই ভালো লাগে, বাইরে যতটা না ভালো লাগে, দোকানে সব কাপড় জামাই ভালো লাগে। অত বড় আয়না লাগানো, অত সুন্দর ঝাঁ চকচকে আলো, ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো, ওকে কি সুন্দর লাগছে লিথিদিকে একদম, আমি তো দেখে চোখই সরাতে পারছি না। আমি যে তুমি নিয়ে নাও, এটা ভালো লাগছে তোমাকে। আর ওরও এটা পছন্দ, আমাদের সবারই এটা পছন্দ হয়েছে। আর এর সঙ্গে বেশ দেখো একদম একটু অন্য কালারের ওড়না দিয়েছে, একটু কন্ট্রাস্টের মধ্যে রয়েছিল, খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে লেহেঙ্গাটা। ফাইনালি কিন্তু আমরা এই লেহেঙ্গাটাই সিলেক্ট করেছি, মানে এটাই হচ্ছে নেওয়া হয়েছে, এই যে ব্লাউজ পিসটা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কিন্তু যারা দেখবে ভিডিওটা, ভালো লাগছে কিনা লেহেঙ্গাটা কমেন্ট করে জানিও। अब वेलवेट बोलिए, हम वेलवेट दुपट्टा लगा देंगे, नहीं हम ऐसे ही लगा रहे हैं। अच्छा, এটা যদি আমি वो अगर ऊपर में चलेगा, फोटो दीजिए, ये अगर हम लोग भैया आता नहीं लगाना। এটা তুমি যেটা খুশি তোমার ইচ্ছা করতে পারো, সেটা একটু ডাল মানে বাকিদের इसमें रेड भी नहीं बना। आप रेड देखो कैसा होता है, हम आपको रेड दिखाता, आप देखिए। তোমাকে সবকটাই ভালো লাগছে, বেসিক্যালি আমি এটাই বলবো, তাই না? रेडी ऑनली रेड। হ্যাঁ, ये देखो रेड है भैया, এই রেড ये नहीं बनेगा, इसमें बनाएगा नहीं। দারুণ লাগছে। रेड जितना ऊंचा रेड चलेगा। হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে, যা বেশি ভালো লাগছে, বিশ্বাস করো একদম না, এটা বেশি ভালো লাগছে। তো লেহেঙ্গা কেনাকাটা করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তো এখানে আমরা হচ্ছে ইডলি ডোসা খেয়ে নিয়েছি, আর এখন ফিরছি বাড়ি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।